আমরা দুঃখিত। কেন এই সরকার আমাদের মাটি আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে বলে আমরা মনে করি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি হঠাৎ গর্জে উঠলেন, আপনারা ওয়াকাব নিয়ে গুলুগুলি করবেন না, এই করবেন না, ওই করবেন না। আবার কি হুমকি, যদি আপনারা ওয়াকাব সম্পত্তি নিয়ে গুলিগুলি করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না। উনি এক টাইপের বাংলার মুসলমানদের হুমকি দিয়েছেন। আবার বলেছেন কি, যদি ওয়াকাব নিয়ে হই হই করতে যায় দিল্লিতে যেতে হবে। তাহলে আমার বাংলার মুসলমান 2026-এ কি আমরা দিল্লিতে গিয়ে ভোট দেবো? এইভাবে মুসলমানদের সঙ্গে প্রতারণা করা ঠিক নয়। এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান আমরা জানি না, জানতাম না। মন্দির মসজিদ আমরা জানতাম না। আমরা সবাই জানি আমরা মানুষ। কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে এই সরকারের কোনো ইস্যু নাই। এই সরকারের একটা ইস্যু হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ, এই খেলায় বিজেপি সরকার মেতে আছে। আমাদের রাজ্য সরকার যেভাবে একের পর এক উন্নয়ন করছে, এই রাজ্য সরকারের উন্নয়নে বাংলার মানুষ খুশি, আমরা খুশি। কিন্তু এই সরকারকে আমার মনে হয় ওনার পাশে থেকে তৃণমূল সেজে কিন্তু বিজেপির হয়ে কাজ করছে বলে আমার মনে হয়। এই সরকারের কি মাথায় ঢুকলো যে উনাকেও মন্দির করতে হবে, উনাকে মন্দির করতে হবে, কারণ উনাকেও হিন্দুদের খুশি করতে হবে। আমরা হিন্দু মুসলমান খুশি মন্দির করলেও নয় আর মসজিদ করলেও নয়। আমরা খুশি হব তখনই যখন এই ভারতবর্ষে এই বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য হাহাকার করছে, তাদের চাকরির ব্যবস্থা করবে। কোটি কোটি ছেলেমেয়েরা বেকার আছে, তাদের কাজের ব্যবস্থা করবে। এই মন্দির মসজিদকে সামনে রেখে রাজনীতিটা ক্ষণিকের জন্য করা যায়, স্থায়ী হয় না, অস্থায়ী হয়। আর এই বিজেপি সরকার চারিদিকে জিতছে, বলছেন বিহারে অমুক তমুক, কিভাবে জিতছে, কেমন ভাবে জিতছে, মানুষের ভোটে জিতছে না চুরি করে জিতছে না ডাকাতি করে জিতছে, এটা ভারতবর্ষের মানুষকে জিজ্ঞাসা করলে বলে দেবে। অতএব আমার এই সরকারের ওপরে আমরা মুসলমানরা আমরা দুঃখিত। কেন এই সরকার আমাদের মাটি আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে বলে আমরা মনে করি। নাম্বার 1 হচ্ছে ওয়াকাব সম্পত্তি। ওয়াকাব সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। এই ওয়াকাব সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি, যেমন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি। আর সেই আমাদের ওয়াকাব সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে, কারণ পিছিয়ে পড়া মুসলিমদের টেনে তোলার জন্য। তারা শিক্ষার দিকে এগিয়ে যাবে, স্বাস্থ্যের দিকে এগিয়ে যাবে, তাদের জন্য স্কুল করা হবে, কলেজ করা হবে, ইউনিভার্সিটি করা হবে, মসজিদ করা হবে, মাদ্রাসা করা হবে, তাদের জন্য করে গেছে। তা বিজেপিতে একটা একটা সব বিক্রি করে দিয়েছে। এখন মুসলমানদের এই ওয়াকাব সম্পত্তির উপর বিজেপির লোভ পড়ে গেছে, একে বিক্রি করে খাবার বিক্রি করার একটা চক্রান্ত চলছে বলে মনে করি। তো আমরা সারা ভারতবর্ষের মানুষ, আমরা যখনই বিজেপি হস্তক্ষেপ করেছে সারা ভারতবর্ষের মানুষ উত্তাল হয়েছে। কেন ওয়াকাব সম্পত্তি যে আল্লাহর সম্পত্তি, নবীর সম্পত্তি। আমরা বসে থাকতে পারি না। যখন বিভিন্ন রাজ্যের মানুষ মিটিং মিছিল করছে, প্রতিবাদ করছে, বাংলার মানুষও সেইভাবে করছে। তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি হঠাৎ গর্জে উঠলেন, আপনারা ওয়াকাব নিয়ে গুলুগুলি করবেন না, এই করবেন না, ওই করবেন না। আবার কি হুমকি, যদি আপনারা ওয়াকাব সম্পত্তি নিয়ে গুলিগুলি করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না। উনি এক টাইপের বাংলার মুসলমানদের হুমকি দিয়েছেন। আবার বলেছেন কি, যদি ওয়াকাব নিয়ে হই হই করতে যায় দিল্লিতে যেতে হবে।
তাহলে আমরা বাংলার মুসলমান 2026-এ কি আমরা দিল্লিতে গিয়ে ভোট দেবো? আমরা দিল্লিতে গিয়ে ভোট দেবো? যাক, উনি বললেন, উনি যদি ওই দিন আমাদের হুমকি না দিয়ে যদি বলতেন আপনারা এই নিয়ে হই হই না করে আপনারা উম্মিদ পোর্টালে এটা নামটা তুলুন, তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না, আমরা পোর্টালের নামটা তুলতে আরম্ভ করতাম। কিন্তু আমরা তো 82,000 মধ্যে মাত্র পোর্টালে নাম উঠেছে, পোর্টালে উঠেছে 9,722 জনের মতন। তাহলে আমাদের পিছিয়ে রাখা হবে। এনআরসি হতে দেবো না, এনআরসি হতে দেবো না, খুব ভয় কলকাতায়। আর এইদিকে প্রত্যেকটা পঞ্চায়েতে বলছে আপনারা এনআরসি ফর্ম ফিল আপ করুন, এসআই ফিল আপ করুন। কোন মন মানসিকতা! আপনারা জানেন ওবিসি নিয়ে এই সরকার কি বলছে, ওবিসিটা চালু থাকাতে আমাদের ছেলেরা কিছু চাকরি পাচ্ছিল, ছেলে মেয়েরা। আর যখনই কেস হয়ে গেল, এই সরকার কি বলছে, আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। কিন্তু সুপ্রিম কোর্টে তো আমাদেরও উকিল আছে, আমরা উকিলের কাছে খবর নিয়ে দেখছি কেস করেছে ঠিক, কিন্তু মুভ করার জন্য এখন পর্যন্ত কোনো উকিল যায়নি, জজ বসে আছে। ওই কি একজন উকিলকে ঠিক করে ভুলে গেলাম, হ্যাঁ, কপিল সিমান না কি নাম, যায়নি, বসে আছে। তো এইভাবে মুসলমানদের সঙ্গে প্রতারণা করা ঠিক নয়, এখনো সময় আছে পরিবর্তন হওয়া। আর বিশেষ করে এই সরকারের, আমার এখানে মেন দাবি, এই সরকারের কিছু এমপি এমএলএ সভাধিপতি সভাপতি প্রধান আছে, এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা পালন করছে আর রাত্রিবেলায় আরএসএস বিজেপির ভূমিকা পালন করছে। মমতা ব্যানার্জি এইসব মালগুলোকে কি সরাবে? এইগুলো কি সরাবে? আমরা 2026-এ মুসলিম এমএলএ চাই না, হিন্দু এমএলএ চাই না, মুসলিম মন মানসিকতা হিন্দু মন মানসিকতা এমএলএ চাই না। আমরা 2026-এ আমরা ওই এমএলএ চাইছি যাদের মধ্যে মানুষত্ব আছে। আর কংগ্রেস বলছে আমরা মুসলমান দরদি কংগ্রেস, সিপিএম মুসলমান দরদি, তৃণমূল মুসলমান দরদি। কত মুসলমান দরদি বাংলার মানুষ এবারে তোমাদের হিসাব নেবে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল মুসলমান কত দরদি, এই হিসাবটা আমরা এবারে নেব। কারণ সংখ্যালঘুদের সংখ্যা অনুপাতে 90 থেকে 100টা কোন দল টিকিট দেয় দেখবো আমরা, কোন দল টিকিট দেয় এটা আমাদের দেখার আছে। আর সেই দেখে নিয়ে আমি পরবর্তী পদক্ষেপ নেব।